Today I shall read and answer the English question paper of Shoilendra Sarkar Vidyalaya Primary Section for Class 4 for second summative taken from Rai o Martin Proshnobichitra bearing page number 89. आज ক্লাস 4-এর সেকেন্ড সামেটিভের শৈলেন্দ্র সরকার বিদ্যালয়া প্রাইমারি সেকশনের প্রশ্নপত্র ইংরেজি প্রশ্নপত্রটি পড়ব এবং সমাধান করব। 1. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে ফ্রম ইয়োর টেক্সট বুক তোমার টেক্সট বই থেকে তোমার পাঠ্য বই থেকে। তাহলে আমাদের কী করতে হবে, পাঠ্য বই থেকে নিয়ে আমাদের কী করে শূন্যস্থান পূরণ করতে হবে। এ থেকে যে বড়ে মিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার, বড়ে মিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার, এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5। এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 থেকে নেওয়া হয়েছে। মিটিং প্যাসেজটার নাম হচ্ছে মিটিং বড়ে মিয়া, পেজ নাম্বার 57 থেকে 66 পর্যন্ত আছে এই মিটিং বড়ে মিয়াটা প্যাসেজটা। পেজ নাম্বার 59-এ দেখানো হয়েছে ফার্স্ট প্যারাতে দেখানো হয়েছে মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, মাদল ছিল দাদা। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, তার কি প্রচুর অভিজ্ঞতা ছিল। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, সুবল আস্কড হিম ইগারলি, সুবল তাকে আগ্রহের সাথে বলছে তুমি কি কখনো বাঘ দেখেছো। নো মাদল সেড, মাদল বলল না। বড়ে মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বড়ে মিয়া হচ্ছে একটা অদ্ভুত প্রাণী। বড়ে মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বড় মিয়া একটা অদ্ভুত প্রাণী। এখানে তাহলে আমাদের লেখা আছে বড় মিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার, আমরা এখানে কি লিখবো স্ট্রেঞ্জ, STRANG, বড় মিয়া একটা অদ্ভুত প্রাণী। তাহলে উত্তরটা আমাদের এখানে কী হবে স্ট্রেঞ্জ, STRANGE। এরপর আমাদের বিয়েতে কী আছে, এ ইয়ং বয় ইন ড্যাশ এন্টার দ্য প্ল্যাটফর্ম, এ ইয়ং বয় একটা অল্প বয়সী ছেলে কোথায় প্ল্যাটফর্মে প্রবেশ করলো। তাহলে এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 6 থেকে নেওয়া হয়েছে, স্বদেশ থেকে। প্যাসেজটার নাম হচ্ছে স্বদেশ, পেজ নাম্বার 67 থেকে মানে 67 থেকে 75 পাতার মধ্যে আছে স্বদেশ প্যাসেজটা। পেজ নাম্বার 67 অর্থাৎ 67 পাতায় দেখানো হচ্ছে প্যারা নাম্বার 2-এতে লেখা আছে এ ইয়ং বয় ইন সয়েল ক্লোথস এন্টার দ্য প্ল্যাটফর্ম, একটা অল্প বয়সী ছেলে কাদামাখা জামাতে এন্টার দ্য প্ল্যাটফর্মে প্রবেশ করলো। তাহলে আমাদের লেখা আছে এ ইয়ং ম্যান ইন, এতটা আমাদের লেখা আছে। তারপর আমাদের এন্টার দ্য প্ল্যাটফর্মও লেখা আছে। তাহলে আমাদের মাঝখানেরটা লিখতে হবে কি সয়েল ক্লোথস, তাহলে আমরা লিখবো সয়েল SOILED, সয়েল ক্লোথস CLOTHES। তাহলে আমাদের এই ইয়ং বয় ইন পর্যন্ত লেখা আছে, আবার এখানেও লাস্টেরটা লেখা আছে, লাস্টে 3টে ওয়ার্ড লেখা আছে এন্টার দ্য প্ল্যাটফর্ম। তাহলে আমাদের এই মাঝের দুটো আমাদের লেখা নাই, তাহলে মাঝের দুটো আমরা লিখলাম সয়েল ক্লোথস। তাহলে উত্তরটা হলো এই ইয়ং বয় ইন সয়েল ক্লোথস এন্টার দ্য প্ল্যাটফর্ম, একটা অল্প বয়সী ছেলে কাদামাকা পোশাকে প্রবেশ করলো কোথায় প্ল্যাটফর্মে প্রবেশ করলো। এরপর কী আছে সিএ থেকে আছে ঝিনুক লিভস ড্যাশ দিয়ে আছে, ঝিনুক কোথায় বসবাস করে। এটা আমাদের লেসন নাম্বার 7 থেকে নেওয়া হয়েছে। প্যাসেজটার নাম হচ্ছে এ ড্রিম জার্নি, পেজ নাম্বার প্যাসেজটা আছে 76 থেকে 85 পাতা পর্যন্ত আছে এই ড্রিম জার্নিটা। আমাদের পেজ নাম্বার 77-এ দেখানো হয়েছে প্যারা নম্বর 1-এতে ফার্স্ট লাইনে কি আছে ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার, ঝিনুক বসবাস করে তার মায়ের সাথে আলিপুরদুয়ারে বসবাস করে, কিন্তু তার বাবা বসবাস করে কোথায় কলকাতাতে কর্মসূত্রে বসবাস করেন। তাহলে ঝিনুক লিভস পর্যন্ত লেখা আছে, এখানেও লেখা আছে ঝিনুক লিভস পর্যন্ত লেখা আছে। তাহলে আমাদের পূরণ করতে হবে কি উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার, তাহলে আমরা লিখবো ঝিনুক লিভস উইথ হার মাদার লিখলে হবে। যদি আমরা পুরোটা লিখে দিই তাহলেও উত্তরটা হবে, আমরা যদি উইথ হার মাদার এতটা লিখে দিই তাহলেও উত্তরটা হবে, পুরোটা লিখলেও উত্তরটা আমাদের হবে। তাহলে আমরা পুরোটাই লিখে দিচ্ছি ঝিনুক লিভস উইথ হার মাদার, উইথ WITH, উইথ হার HER, হার মাদার MOTHER, মাদার, তারপর লেখা আছে ইন আলিপুরদুয়ার, IN আলিপুরদুয়ার, ALI আলিপুর, PUR পুরদুয়ার, DUAR। তাহলে আমরা লিখলাম ঝিনুক লিভস
ঝিনুক বসবাস করে উইথ হার মাদার ইন আলিপুরদুয়ারে বসবাস করে। উত্তরটা আমাদের এটা হলো। এরপর ডিএতে লেখা আছে কামুরস হ্যাভ, কামুরদের আছে, কামুরদের আছে, এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 থেকে নেওয়া হয়েছে। মিটিং, প্যাসেজটার নাম হচ্ছে মিটিং বড়ে মিয়া, বড়ে মিয়ার সাক্ষাৎকার থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার প্যাসেজটা পেজ নাম্বার 57 to 66 পর্যন্ত আছে অর্থাৎ মিটিং বড়ে মিয়াটা আছে 57 থেকে 66 পাতা পর্যন্ত। এরপর আমাদের পেজ নাম্বার 59-এ অত 59 পাতা দেখানো হয়েছে, লাস্ট প্যারাতে দেখানো হয়েছে কামোটস আর ক্রিয়েচার্স অফ দ্য রিভার উইথ শার্প টিথ। তাহলে কামোটগুলো কী হচ্ছে, এক ধরনের প্রাণী, অফ দ্য ওয়াটার জলের প্রাণী, উইথ শার্প টিথ ধারালো দাঁতযুক্ত। ইউ ক্যান লস ইউর হ্যান্ড এনি মুভমেন্ট, তুমি হারাতে পারো যে কোনো মুহূর্তে তোমার হাতকে হারাতে পারো। তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে কামোটস হ্যাভ কি আমরা লিখব শার্প টিথ, এই তো লেখা আছে কামোটস আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ, আমরা লিখব কামোটস হ্যাভ কি লিখব শার্প টিথ, ধারালো দাঁত আছে। হ্যাভ শার্প SHARP, হ্যাভ শার্প SHARP, শার্প টিথ TEETH। তাহলে কামোটস হ্যাভ শার্প টিথ, উত্তরটা আমাদের হলো। তাহলে আর একবার আমরা উত্তরটা দেখে নিই। কী লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলি, উইথ ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে, উইথ মানে দিয়ে, ফ্রম ইয়োর টেক্সট বুক তোমার, ফ্রম মানে থেকে, ইয়োর টেক্সট বুক তোমার পাঠ্য বই থেকে। যদি বলা, তাহলে আমাদের পাঠ্য বই থেকে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমাদের ভালোভাবে পাঠ্য বইটা কিন্তু পড়তে হবে, না পড়লে কিন্তু উত্তরগুলো আমরা লিখতে পারবো না। তাহলে যদি বলে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম ইউর টেক্সট বুক, এটা কী ধরনের বাক্য? আমরা জানি যে বাক্য আঁকা বলে একাধিক শব্দ পাশাপাশি বুঝবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন সেটাকে বলেছে বাক্য। বাক্য 5টা আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এটা এখানে সাবজেক্ট উজ্জ আছে, ইউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তুমি পূরণ করো বা তোমরা পূরণ করো নিচের শব্দগুলি তোমার টেক্সট বই থেকে। তাহলে ইউটা উজ্জ আছে বলে যে সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ থাকবে তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তাহলে এরপর আমাদের তাহলে প্রথমেরটা কী আছে, বড় মিয়া ইজে কি হলো স্ট্রেঞ্জ ক্রিয়েচার। তাহলে বড় মিয়া হলো স্ট্রেঞ্জ, বড় মিয়া ইজে স্ট্রেঞ্জ ক্রিয়েচার, এখানে দেখানো হয়েছে বড় মিয়া ইজে স্ট্রেঞ্জ ক্রিয়েচার, একটা অদ্ভুত প্রাণী। এর বিয়ে থেকে আছে ইয়ং ম্যান, এই ইয়ং বয় ইন ড্যাশ এন্টার দ্য প্ল্যাটফর্ম, এই হলো উত্তরটা। এই ইয়ং বয় ইন সয়েলড ক্লোথস, একটা অল্প বয়সের ছেলে কাদামাকা জামাতে প্রবেশ করলো, এন্টার দ্য ক্লোথস, জামা কাদামাকা পোশাকে প্রবেশ করলো। তাহলে এই ইয়ং বয় ইন সয়েল ক্লোথ, ড্যাশটাই কী হলো সয়েল ক্লোথস। এরপর কী হলো, সি থেকে জায়গায় ঝিনুক লিভস, ঝিনুক বসবাস করে, আমরা লিখলাম ঝিনুক লিভস উইথ হিজ মাদারও লিখতে পারি, উইথ হিজ মাদার, কিংবা পুরোটাই আমরা লিখতে পারি ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ারও লিখতে পারি, কিংবা আমরা লিখতে পারি পুরোটাই ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ারে বসবাস করে। এরপর 2 থেকে আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন, মেক মানে তৈরি করো, মেক মিনিংফুল সেন্টেন্সেস মানে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করো, অফ ইয়োর ওন তোমার নিজস্ব, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো দিয়ে। তাহলে আমরা জানি যে মিনিংফুল একটা সেন্টেন্স বানাতে গেলে মিনিংফুল ওয়ার্ডগুলো কিন্তু কী হবে পাশাপাশি বসবে এবং মিনিংফুল হতে হবে। তাহলে আমরা প্রথমেই ইংরাজিতে কী আছে, লেটার আছে, লেটার কটা আছে 26টা। কী আছে, ZYXW VUTS RQPO NMLK JIHG APDCBA, এগুলো হচ্ছে লেটারগুলো নিয়ে হচ্ছে, লেটারগুলোকে একত্রে বলা হচ্ছে লেটার্স বা অ্যালফাবেট। লেটারগুলোকে আবার নিয়ে কী হচ্ছে ওয়ার্ড হয়। ওয়ার্ড কাকে বলে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। আবার সেন্টেন্স কাকে বলে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলবো সেন্টেন্স। তাহলে ভেকেশন দিয়ে আমাদের কী করতে হবে, বাক্য রচনা করতে হবে। ভেকেশন অর্থাৎ ছুটি, আমাদের কি ভেকেশন অর্থাৎ ছুটি, এটা নেওয়া হচ্ছে লেসন নাম্বার 4 দ্য হিরো, পেজ নাম্বার 45 থেকে 57-এ আছে, 56 পর্যন্ত আছে এই প্যাসেজটা। দ্য হিরো 8-এর বিয়ে, পেজ নাম্বার 55 থেকে নেওয়া হয়েছে। আমাদের বাক্যটা কি আছে, প্রথমেই কী লেখা আছে, ভেকেশন মানে ছুটি। তাহলে আমরা লিখব, আমরা কাটিয়েছিলাম সামার ভ্যাকেশনটা কাটিয়েছিলাম আমি আমার কথায় কাকুর বাড়িতে আমার মামার বাড়িতে কাটিয়েছিলাম। তাহলে উই স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন অ্যাট মাই আঙ্কেলস, কাকুর বাড়িতে যদি বলি অ্যাট মাই আঙ্কেলস হাউস, তাহলে আমরা লিখব উই স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন, আমরা লিখব উই স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন, উই স্পেন্ট SPENT
উই স্পেন্ট SPENT we spent the summer vacation SUMMER we spent the summer vacation PACATION তাহলে কি হলো we spent the summer vacation আমরা সামার ভ্যাকেশনটা কাটিয়েছিলাম at my uncle's house at my uncle's UNCLE' at my uncle's house HOUSE আমরা কাটিয়েছিলাম তাহলে উই স্পেন্ট আমরা কাটিয়েছিলাম দ্য সামার ভ্যাকেশন মানে গ্রীষ্মের ছুটিটা অ্যাট মাই আঙ্কেলস হাউস আমার কাকুর বাড়িতে কাটিয়েছিলাম হাউস HOUSE হাউস বানানটা হচ্ছে HOUSE হাউস। এছাড়া আমরা লিখতে পারি কি বাক্য তো বিভিন্নভাবে লিখতে পারি, তাহলে আমরা বাক্যগুলো বিভিন্নভাবে লিখতে পারি। আমরা লিখতে পারি যে আমি কোথায় গিয়েছি দীঘা গিয়েছিলাম ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন লেখা যেতে পারে আই ওয়েন্ট টু দীঘা তাহলে আই ওয়েন্ট WENT আই ওয়েন্ট টু TO2 দীঘা DIGHA আই ওয়েন্ট টু দীঘা I went to Digha in the last summer vacation গত গ্রীষ্মের ছুটিতে in the last LAST summer 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 vacation VACATION তাহলে I went মানে আমি গিয়েছিলাম দীঘা গিয়েছিলাম I went to Digha in the last summer vacation গত গ্রীষ্মের ছুটিতে আমি দীঘা গিয়েছিলাম তাহলে কী হলো I went to Digha in the last summer vacation। এরপর আমাদের সিটি দিয়ে বাক্য রচনা করতে হবে। এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 7 এর ড্রিম জার্নি থেকে নেওয়া হয়েছে পেজ নাম্বার 76 থেকে 85 পর্যন্ত আছে ড্রিম জার্নিটা 8 বি থেকে নেওয়া হয়েছে। আমরা আমরা লিখব কলকাতা ইজ এ বিগ সিটি আমরা লিখতে পারি কি কলকাতা KOLKATA কলকাতা ইজ IS কলকাতা ইজ এ বিগ BIG বিগ সিটি CITY কলকাতা হচ্ছে একটা বড় নগর। কিংবা লেখা যেতে পারে মাই আঙ্কেল লিভস ইন এ বিগ সিটি অথবা আমরা লিখতে পারি মাই আঙ্কেল UNCLE মাই আঙ্কেল লিভস LIVES লিভস ইন এ বিগ BIG আমার কাকু একটা বড় নগরে বসবাস করেন। মাই আঙ্কেল লিভস ইন এ বিগ কী হবে সিটি CITY সিটি। তাহলে আমরা আরেকবার উত্তরটা দেখে নিই। পেজ নাম্বার 2 মেক মিনিংফুল সেন্টেন্সেস মেক মানে তৈরি করো অর্থপূর্ণ বাক্য তৈরি করো অফ ইওর ওন তোমার নিজস্ব উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলি দিয়ে ভ্যাকেশন মানে ছুটি সিটি মানে নগর ভ্যাকেশন দিয়ে আমরা বাক্য রচনা লিখলাম উই স্পেন্ট আমরা কাটিয়েছিলাম দ্য সামার ভ্যাকেশন গ্রীষ্মের ছুটিটা অ্যাট মাই আঙ্কেলস হাউস আমার কাকুর বাড়িতে কাটিয়েছিলাম কিংবা আই ওয়েন্ট টু দীঘা আমি দীঘা গিয়েছিলাম ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন গত গ্রীষ্মের ছুটিতে আমি দীঘা গিয়েছিলাম। এরপর আমাদের কি আছে সিটি দিয়ে বাক্য রচনা হলো কলকাতা ইজ এ বিগ সিটি কলকাতা একটা বড় নগর মাই আঙ্কেল লিভস ইন এ বিগ সিটি আমার কাকু একটা বড় নগরে বসবাস করে। এরপর আমাদের কি দিয়ে আছে নাম্বার 3তে দিয়ে আছে রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস রাইট মানে লেখো T ফর ট্রু হলে T লেখো অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য F লেখো ইন দ্য গিভেন বক্সে দেয়া বাক্সগুলোর মধ্যে দেয়া খোপগুলোর মধ্যে। দ্য ব্যাগ কন্টেন্ট সাম আনইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ব্যাগটার মধ্যে ছিল কিছু ইম্পর্ট্যান্ট নয় অর্থাৎ আনইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ছিল অর্থাৎ গুরুত্বপূর্ণ নয় এমন ডকুমেন্টস ছিল। আমরা জানি যে ব্যাগটার মধ্যে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ছিল তাহলে কি বিবৃতিটা মিথ্যা হবে। এটা আমাদের নেওয়া হয়েছে কোথা থেকে লেসন নাম্বার 6 থেকে নেওয়া হয়েছে স্বদেশ থেকে নেওয়া হয়েছে পেজ নাম্বার স্বদেশটা আছে পেজ নাম্বার 67 থেকে 75 মধ্যে পেজ নাম্বার 70তে নাম্বার 3 নম্বর প্যারাতে নাম্বার 3 প্যারাতে বলা হচ্ছে দেখানো হয়েছে অল রাইট ঠিক আছে দেন তাহলে ঠিক আছে বাট বি ভেরি কেয়ারফুল কিন্তু খুব সতর্ক থেকো দিস ব্যাগ কন্টেন্টস মেনি সিক্রেট ডকুমেন্টস সেই ব্যাগটার মধ্যে অনেক কী আছে গোপনীয় ডকুমেন্টস আছে। তাহলে বিবৃতিটা এখানে বলছে আনইম্পর্ট্যান্ট ডকুমেন্ট তাহলে বিবৃতিটা আমাদের মিথ্যা তাহলে আমরা কি লিখবো F লিখবো প্রথমেরটা আমাদের কী হবে F তাহলে কী হলো প্রথমেরটা আমাদের ফলস হওয়ার জন্য আমরা F লিখবো তাহলে আমাদের এই বক্সের মধ্যে আমরা কী লিখবো F। এবার বিয়েতে কী দেওয়া আছে দ্য ফেয়ারি ওয়েভড পরীটা কী করেছিল নাড়িয়েছিল বা দুলিয়েছিল দ্য ম্যাজিক ওয়ান জাদুদণ্ডটা মোর দ্যান ওয়ান্স একের বেশি বার দুলিয়েছিল। তাহলে আমরা জানি যে
পরীটা কী করেছিল, এটা নেওয়া হয়েছে কোথা থেকে, এটা আমাদের নেওয়া হয়েছে এই ডিম জার্নি থেকে নেওয়া হয়েছে। লেসন নাম্বার 7-এ আছে ডিম জার্নি। এটা আমরা জানি যে পরীটা কী করছিল, আমাদের অনেকবারই কী করেছিল, তার জাদুদণ্ডটা নাড়িয়েছিল। জাদুদণ্ডটা একবার নাড়িয়ে কী করছিল, সে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিল। একবার জাদুদণ্ড কলকাতা পোর্ট দেখেছিল, ইডেন গার্ডেন দেখেছিল, কলেজ স্ট্রিট দেখেছিল। তাহলে আমরা দ্য ফেয়ারি ওয়েভ দ্য ম্যাজিক ওয়ান মোর দ্যান ওয়ান্স, একের বার বেশি কী করেছিল, নাড়িয়েছিল বা দুলিয়েছিল। তাহলে বিবৃতিটা সত্য, তাহলে এখানে টি হবে। তাহলে আমরা এখানে কী লিখব, ক্যাপিটাল লেটার আমরা লিখব ট্রু। ট্রু এর বদলে আমরা কী লিখব, টি লিখব, ক্যাপিটাল লেটার টি লেখা হলো। এরপর সি একটা আমাদের কী আছে, দ্য টিম ফ্রম মতিগঞ্জ থেকে দলটা ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার, ছিল গত বছরের উইনার মানে বিজয়ী দল। তাহলে মতিগঞ্জ থেকে দলটা ছিল গত বছরের বিজয়ী দল। তাহলে আমরা জানি মতিগঞ্জ থেকে দলটা ছিল গত বছরের বিজয়ী দল, তার বিবৃতিটা সত্য, এখানে ট্রু হবে। এবার আমরা ক্যাপিটালের আমরা টি লিখব। তাহলে লেখা আছে আমাদের, এটা লাইনটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 4 থেকে, দ্য হিরো থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার 45 থেকে 56 পর্যন্ত দ্য হিরো আমাদের প্যাসেজটা আছে। আর আমাদের পেজ নাম্বার 47-এ দেখানো হয়েছে লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস। লাস্ট ইয়ার্স গত বছরের বিজয়ী দল মতিগঞ্জ থেকে আমাদের হচ্ছে বিপক্ষ। তাহলে এখানে কী হবে, বিবৃতিটা আমাদের সত্য। তাহলে আমরা কী লিখব, ট্রু লিখব। এখানে আমাদের ক্যাপিটাল লেটারে টি লেখা হলো। তাহলে আমরা আরেকবার দেখে নিই, রাইট টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো, ইন দ্য গিভেন বক্সে দেয়া খোপগুলো বা বাক্সগুলোর মধ্যে। দ্য ব্যাগ কন্টেন্ট সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্টস, ব্যাগটার মধ্যে ছিল কিছু আনইম্পর্টেন্ট গুরুত্বহীন কিছু ডকুমেন্ট ছিল, আমরা জানি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। তাহলে বিবৃতিটা মিথ্যা, তাহলে এফ লেখা হলো। এখানে আমাদের দেখানো হয়েছে। এবার বিয়েরটা কি আছে, দ্য ফেয়ারি ওয়েভ পরীটা দুলিয়েছিল, দ্য ম্যাজিক ওয়ান জাদুদণ্ডটা ফর মোর দ্যান ওয়ান্স একের বার বেশি দুলিয়েছিল। বিবৃতিটা সত্য, তাহলে কী হবে, এখানে ক্যাপিটাল লেটারে টি লেখা হয়েছে, এখানে আমাদের ক্যাপিটাল লেটারে টি দেখানো হয়েছে। এবার সিয়েরটা কী আছে, দ্য টিম ফ্রম মতিগঞ্জ থেকে দলটা ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার্স গত বছরের বিজয়ী। তার বিবৃতিটা সত্য, তাহলে আমাদের এখানে টি লেখা হয়েছে, এখানেও আমাদের কী লেখা হলো, ট্রু বা টি দেখানো হলো। এরপর আমাদের কি আছে, এরপর আমরা দেখব কি ডিএডটা কি আছে, দ্য সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল। সুন্দরবন আমাদের এই যে ডিএডটা, সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, বাংলার উত্তর দিকে। সুন্দরবন হচ্ছে বাংলার উত্তর দিকে। আমরা জানি যে সুন্দরবন বাংলার উত্তর দিকে নয়, সুন্দরবন বাংলার কোন দিকে, দক্ষিণ দিকে। তাহলে আমাদের বিবৃতিটা মিথ্যা। তাহলে আমাদের কী লিখবো, এটা ক্যাপিটাল লেটার আমরা এফ লিখবো। তাহলে আমাদের এটা কী হবে, ক্যাপিটাল লেটারে এফ লিখবো। এটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 থেকে নেওয়া হয়েছে, মিটিং বড়ে মিয়ার সাক্ষাৎকার 57 থেকে 66-এর মধ্যে আছে প্যাসেজটা। পেজ নাম্বার 58-এ দেখানো হয়েছে, দ্য সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, বাংলার একবারে শেষ প্রান্তে, দক্ষিণ দিকে শেষ প্রান্তে। তার বিবৃতিটা আমাদের কি এখানে লেখা আছে, দ্য সুন্দরবন ইজ দ্য নর্থ, উত্তর প্রান্তে, এখানে দক্ষিণ প্রান্তে দেখলাম, তার বিবৃতিটা মিথ্যা। তাহলে আমাদের এখানে ক্যাপিটাল এফ হবে। এই বক্সে আমাদের কী লিখতে হবে, এফ লিখতে হবে, এখানে বক্সে এফ লিখতে হবে। এরপর নাম্বার 4-এ কি দেখানো হয়েছে, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রম দ্য ওয়ার্ডস প্রুভ, শব্দজাল থেকে আমাদের মানে লিখতে হবে। নিচের ওয়ার্ডগুলোর আমাদের কী করতে হবে, মানেগুলো লিখতে হবে। প্রথমে অপোনেন্টস মানে কি হচ্ছে, প্রতিযোগী বা প্লেয়ার্স অফ দ্য অপোজিট সাইড, যারা বিরোধী পক্ষ। আর ফ্যামিলিয়ার মানে কি হচ্ছে, পরিচিত, কী হবে, নোন। আর সয়েল কী হলো, ডার্টি, DIRTY। আর ফ্রিডম কী হবে, ইন্ডিপেন্ডেন্স। প্রে হচ্ছে শিকার করা, আমাদের কি হচ্ছে, দ্য অ্যানিম্যাল দ্যাট ইজ হান্টেড ডাউন। আর মাদারল্যান্ড মাতৃভূমি কী হচ্ছে, ল্যান্ড হোয়ার ওয়ান ইজ বর্ন, যেখানে একজন জন্মগ্রহণ করেছে। তাহলে আমাদের কী হচ্ছে, অপোনেন্টস কী হলো, আমাদের কম্পিটিটর্স। তাহলে আমাদের কী লিখব, অপোনেন্টস আমরা লিখব কম্পিটিটর্স, COMPETITORS। এছাড়া আমরা লিখতে পারি প্লেয়ার্স,
PLAYERS players of the opposite 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 side SIDE opposite side SIDE the competitors অথবা players of the opposite side। এবারে ফ্যামিলিয়ার কি হলো? নোন, KNOWN নোন, পরিচিত, KNOWN নোন। এবার কি হলো আমাদের? সয়েল মানে নোংরা, কি এবার ডার্টি, DIRTY ডার্টি। ফ্রিডম কি হলো? স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স, INDEPENDENCE ইন্ডিপেন্ডেন্স, INDEPENDENCE। প্রে মানে শিকার করা। দ্য অ্যানিম্যাল ANIMAL অ্যানিম্যাল দ্যাট ইজ হান্টেড ডাউন, that is hunted 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 down DOWN hunted down। এবার মাদারল্যান্ডকে মাতৃভূমি কী হবে? ল্যান্ড হোয়ার ওয়ান ইজ বর্ন, ল্যান্ড LAND ল্যান্ড হোয়ার WHERE ল্যান্ড হোয়ার ওয়ান ONE one is one is born BORN। আমরা আরেকবার দেখে নিই কী লেখা আছে। রাইট দ্য মিনিং, মানে লেখো অফ দ্য ফলোয়িং নিচেরগুলো ফ্রম দ্য ওয়ার্ড্রোব, আমাদের শব্দ জাল থেকে, শব্দ ভাণ্ডার থেকে। তাহলে অপোনেন্টস মানে বিরোধী পক্ষ, অপোনেন্টস কী হলো আমাদের? কম্পিটিটর্স COMPETITORS, আর কিংবা প্লেয়ার্স অফ দ্য অপোজিট সাইড। ফ্যামিলিয়ার কী হলো? পরিচিত, কী হলো? নোন হলো। এরপর কী আছে? সয়েল কী হলো? আমার নোংরা, কী হবে? ডার্টি হলো। ফ্রিডম কী হলো? আমাদের ইন্ডিপেন্ডেন্স হলো। আর প্রে হচ্ছে দ্য অ্যানিমেল দ্যাট ইজ হান্টেড ডাউন। মাদারল্যান্ড কী হলো? ল্যান্ড হোয়ার ওয়ান ইজ বর্ন। এ আমাদের দেখানো হয়েছে। অপোনেন্টস কী হলো? কম্পিটিটর্স। প্লেয়ার্স অবলিক কী যে কোনো একটা লিখলে বা প্লেয়ার্স অফ দ্য অপোজিট সাইড। বিয়ে থেকে ফ্যামিলিয়ার কী হলো? নোন, পরিচিত। সয়েল মানে কর্দমাক্ত বা নোংরা, ডার্টি। ফ্রিডম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। প্রে হচ্ছে দ্য অ্যানিমেল দ্যাট ইজ হান্টেড ডাউন। মাদারল্যান্ড কী হলো? ল্যান্ড হোয়ার ওয়ান ইজ বর্ন BORN। এবার পাঁচেটা কী আছে? হোয়ার অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অ্যান্সার মানে উত্তর দাও। দ্য ফলোয়িং কোশ্চেন মানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াই ওয়ার দ্য সাপোর্টার্স লুজিং দেয়ার হোপ। কেন সমর্থনকারীরা তাদের আশা ত্যাগ করছিল? এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 4 থেকে নেওয়া হয়েছে, দ্য হিরো থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 45 থেকে 56-এর মধ্যে এই দ্য হিরো প্যাসেজটা আছে। পেজ নাম্বার 49-এ দেখানো হচ্ছে ফার্স্ট প্যারা, দেখানো হচ্ছে 1 by 1, একের পর এক। আওয়ার প্লেয়ার্স ওয়ার কট, একের পর এক আমাদের প্লেয়ারগুলো ধরা পড়ে যাচ্ছিলো। মতিগঞ্জ ওয়াজ ক্লোজ টু ভিক্টরি। মতিগঞ্জ কী করেছিল? একবারে ম্যাচের দোরগোড়ায় চলে এসেছিলো, নিকটে এসেছিলো। আওয়ার সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ, আমাদের সাপোর্টাররা অর্থাৎ সমর্থনকারীরা আশা ত্যাগ করে দিয়েছিল। তাহলে আমরা লিখব দ্য সাপোর্টার্স। প্রথমেই আমরা লিখব দ্য সাপোর্টার। দায়টিটা প্রথম অক্ষরটা বড়াতে হবে। আমরা জানি প্রথম অক্ষর লিখতে হলে একটা সেন্টেন্সে প্রথম অক্ষর লিখতে প্রথম বর্ণটা কী হয়? বড় হাতের অক্ষর হয়। তাহলে আমরা লিখব দ্য সাপোর্টার্স, দ্য THE, দ্য সাপোর্টার্স SUPPORTERS। এখান থেকে আমরা একটু দেখব মতিগঞ্জ ওয়াজ ক্লোজ টু আর ভিক্টরি আওয়ার সাপোর্টার্স। তাহলে আমরা লিখব, তাহলে উত্তরটা হবে দ্য সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ বিকজ Motiganj was close to victory in the match। ম্যাচটা আমরা যোগ করতে পারি। তাহলে আমরা লিখব দ্য সাপোর্টার্স। এরপরে কি লিখতে হবে? হেল্পিং ভার্ব ওয়ার WERE, ওয়ার লুজিং LOSING, লুজিং দেয়ার THEIR, দেয়ার হোপ HOP, হোপ বিকজ। কারণটা কি? বিকজ মতিগঞ্জ ওয়াজ ক্লোজ টু ভিক্টরি, বিকজ BCAUSE, because Motiganj MOTI, Motiganj GANG, Motiganj was WAS, Motiganj was close CLOAC, close to TO2 victory VICTORY। কারণ মতিগঞ্জ। এবার আমরা ইন দ্য ম্যাচটা লিখতে হবে, না লিখলেও চলবে আমাদের। তাহলে উত্তরটা দ্য সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ বিকজ
মতিগঞ্জ ওয়াজ ক্লোজ টু ভিক্টরি, মতিগঞ্জ কী হয়েছিল, জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। আমরা ইন দ্য ম্যাচটা আমরা লিখে দিলাম ইন দ্য ম্যাচ, ম্যাচের মধ্যে, ইন দ্য ম্যাচ, MATCH, ইন দ্য ম্যাচ, এ ফুল স্টপ হলো বলে। বিয়েরটা কী লেখা আছে, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, কোন গাছগুলো সুবল এবং মাদল বনের মধ্যে দেখেছিল। এটা আমাদের নেওয়া হয়েছে পেজ নাম্বার লেসন নাম্বার 5 থেকে, মিটিং বড়ে মিয়ার সাক্ষাৎ থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার 57 থেকে 66 মধ্যে এই মিটিং বড়ে মিয়াটা আছে। পেজ নাম্বার 61 দেখানো হয়েছে ফার্স্ট প্যারাতে, দে টাইড দেয়ার বোট, তারা বাঁধলো তাদের নৌকাটা টু এ ট্রি, একটা গাছের সাথে, অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, মানে নদীর পাড়েতে। অর্থাৎ এখানে সুবল এবং মাদল, দে বলতে এখানে সুবল এবং মাদল। এরপরে কাছে দ্বিতীয় নম্বর লাইনটা কি আছে, দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, মানে তাদের সামনে ঘন বন ছিল। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, গ্রাউন্ডটা অর্থাৎ মাটিটা ছিল কর্দমাক্ত। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, তারা বেষ্টিত ছিল সুন্দরী, হেতাল এবং গোরান গাছ দিয়ে। তাহলে উত্তরটা আমাদের লিখব সুবল, তাহলে আমরা লিখব সুবল আর মাদল। এবার ডিড আছে বলে এখানে সি এর পাস্ট টেন্স কী হবে, স। তাহলে আমরা লিখব প্রথমেই সুবল, SUBOL, সুবল, অ্যান্ড AND মাদল, MADOL। এরপর আমাদের কী বললাম, ডিড আছে, এখানে সিটা কী হয়ে যাবে, স, সুবল অ্যান্ড মাদল, SAW, স। এরপর আমরা এক একে লিখব সুন্দরী, সুন্দরী, হেতাল এবং গোরান। তাহলে সুবল অ্যান্ড মাদল, SAW, সুন্দরী, SUNDARI, সুন্দরী, হেতাল, HENTAL, হেতাল, অ্যান্ড AND, অ্যান্ড হচ্ছে গোরান, GORAN, গোরান। এবার কি লিখবো আমরা, ইন দ্য ফরেস্ট, ইন দ্য THE, ইন দ্য ফরেস্ট, FOREST, ইন দ্য ফরেস্ট। তাহলে আমরা লিখলাম সুন্দরী, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট। তাহলে আমরা উত্তরটা লিখবো কি, সুবল অ্যান্ড মাদল, সি এর পাস্ট টেন্স সি হলো স, তাহলে সুবল অ্যান্ড মাদল, স। কি আমরা এখানে পেলাম, সুন্দরী, হেতাল, হয়েছে একা তো একালা, হেতাল অ্যান্ড গোরান। তাহলে সুবল অ্যান্ড মাদল, স, সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে তারা দেখেছিল। এরপর আমাদের কি আছে, সি এরটাকে আছে, হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার, কোন মেট্রো স্টেশনে ঝিনুক এবং পরীটা প্রবেশ করেছিল। এটা আমাদের নেওয়া হয়েছে পেজ নাম্বার 7, এর ড্রিম জার্নি থেকে নেওয়া হয়েছে। ড্রিম জার্নিটা আছে 76 পাতা থেকে 76 to 85, 76 পাতা থেকে 85 পাতার মধ্যে আছে ড্রিম জার্নিটা প্যাসেজটা। পেজ নাম্বার 81 দেখানো হচ্ছে, দে এন্টার দ্য এসপ্লানেড মেট্রো স্টেশন, তারা প্রবেশ করলো এসপ্লানেড মেট্রো স্টেশনে, তারা প্রবেশ করলো। তাহলে আমাদের হুইচ স্টেশন, তাহলে আমরা লিখব হুইচ মেট্রো স্টেশন, তাহলে আমরা লিখব ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি। এরপর ডিড আছে আর এখানে এন্টার আছে, এন্টারের পাস্ট টেন্স হবে, এন্টারের সাথে ইডি হবে। তাহলে আমরা লিখবো অ্যান্সার, ANSWER, অ্যান্সার। এরপর আমরা লিখবো ঝিনুক, JHINUK, ঝিনুক অ্যান্ড AND, ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি, দ্য THE, দ্য ফেয়ারি, FAIRY, ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি। এন্টারটা কী হবে, এন্টার্ড, TERED, এন্টার্ড। এরপর আমরা দেখে নেব আমরা লিখব দ্য এসপ্লানেড মেট্রো স্টেশন, দ্য THE, দ্য এসপ্লানেড, ESPLA, এসপ্লানেড, NADE, এসপ্লানেড মেট্রো স্টেশন, METRO, মেট্রো স্টেশন, STATION। তাহলে আমরা উত্তরটা লিখলাম, ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার দ্য এসপ্লানেড মেট্রো স্টেশন। এরপর তাহলে আমাদের কি হয়ে গেল, এরপর ডিএডটা আমরা দেখব, হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কারা হাঁটছিল প্ল্যাটফর্মে, কারা হাঁটছিল। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 6 থেকে নেওয়া হয়েছে। প্যাসেজটার নাম হচ্ছে স্বদেশ।
আমাদের 67 থেকে 75 পর্যন্ত আছে প্যাসেজটা। পেজ নাম্বার 71-এ দেখানো হয়েছে স্বদেশ সাডেনলি দ্য ট্রেন স্টপড, হঠাৎ ট্রেনটা থেমে গেল, উইথ এ জার্ক, একটা ঝাঁকুনি দিয়ে। হি ওয়াজ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট, তাকে নিয়ে আসা হলো, বর্তমানে নেওয়া হয়েছিল। সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, কয়েকজন পুলিশম্যান কী করছিল, হাঁটছিল। তাহলে উত্তরটা হলো সাম পুলিশম্যান। তাহলে হুইয়ের বদলে আমরা লিখব সাম, SOME, সাম পুলিশম্যান, POLIC, পুলিশম্যান MEN। এবার ওয়ার ওয়াকিং, ওয়ার WERE, ওয়ার ওয়াকিং WALKING, ওয়ার ওয়াকিং ডাউন DOWN, ওয়াকিং ডাউন DOWN, ডাউন দ্য THE, দ্য প্ল্যাটফর্ম PLATFORM। তাহলে আমাদের উত্তরটা হলো কি সাম, হুইয়ের বদলে আমরা বসালাম কি সাম পুলিশম্যান। এরপর যেমন আছে এদিকে থেকে লিখে দেওয়া হলো ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্মের পর আমাদের ফুল স্টপ দিতে হয়। আমরা জানি ফুল স্টপ, কমা, সেমিকোলন, হাইপেন, ইন্টারোগেটিভ মার্ক, এক্সক্লেমেটরি মার্ক, এগুলো সব হচ্ছে পাংচুয়েশন মার্ক বা জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন। যখন প্রশ্ন করা হয় আমাদের জিজ্ঞাসা সূচক চিহ্ন দেওয়া হয়, যখন উত্তর দেওয়া হয় তাহলে ফুল স্টপ দিতে হয়। তাহলে উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। 5-এরটা অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। আচ্ছা, হোয়াই ওয়ার দ্য সাপোর্টার্স লুজিং দেয়ার হোপ, কেন সাপোর্টাররা তাদের আশাটা ত্যাগ করে দিচ্ছিল। তাহলে আমাদের উত্তরটা হলো কি দ্য সাপোর্টার্স, এখানে আমাদেরকে দ্য সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ বিকজ মতিগঞ্জ ওয়াজ ক্লোজ টু ভিক্টরি ইন দ্য ম্যাচ, মতিগঞ্জ দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল, ম্যাচের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। বিয়ের থেকে আছে হুইচ টিচ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, তাহলে উত্তরটা আমাদের হবে ডিড দিয়ে, যেহেতু প্রশ্নটা সিটা কী হয়ে যাবে স হবে। আমরা জানি ভার্বের 3টে ফর্ম, একটা প্রেজেন্ট, একটা পাস্ট আর পাস্ট পার্টিসিপেল। তাহলে উত্তরটা হবে সুবল অ্যান্ড মাদল কী হবে স। তাহলে আমরা লিখেছি সুবল অ্যান্ড মাদল স, সুন্দরী হেতাল হয়েছে একা, তো একলা হেতাল অ্যান্ড গোরান ইন দ্য ফরেস্ট। এরপরে ইন দ্য ফরেস্টটা এই লেজটা আমরা জুড়ে দেওয়া হয়েছে, দিয়ে ফুল স্টপটা দেওয়া হয়েছে। বিয়েতে কি আছে, সিএতে কি আছে হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার, কোন মেট্রো স্টেশনে ঝিনুক এবং পরীটা প্রবেশ করেছিল। আমরা দিকে লেখা হয়েছে, যেহেতু প্রশ্নটা ডিড দিয়ে করা হয়েছে, এন্টারটা কী হয়ে যাবে এন্টার্ড হবে। তাহলে ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে প্রবেশ করেছিল। এরপর কী আছে আমাদের হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কারা কী করছিল, হাঁটছিল, প্ল্যাটফর্মে হাঁটছিল। আমরা দেখলাম প্যাসেজ থেকে সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং, সাম পুলিশম্যান, হুইয়ের বদলে কী হলো সাম পুলিশম্যান, তারপর ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, পুরোটা আমাদের লিখে দেওয়া হলো ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। এরপর আমাদের নাম্বার 6 আমাদের আছে, নাম্বার 6 আমাদের কি আছে, আমাদের লেখা আছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ। আন্ডারলাইন এই যে লেখা আছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আন্ডারলাইন মানে তলায় দাগ দাও, তলায় দাগ দাও, কোথায় কার তলায় দাগ দিতে আমাদের অ্যাডজেক্টিভের তলায় দাগ দাও। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলির তলায় আমাদের, নিচের বাক্যগুলিতে আমাদের অ্যাডজেক্টিভের তলায় দাগ দিতে হবে। প্রথমেই আছে কি আছে ইউ আর উইয়ারিং। প্রথমেই আমাদের জানবো আমরা অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের একটা অংশ বলে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8টা আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অ্যাডজেক্টিভ হলো যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ বা ক্রিয়া বিশেষণ। তাহলে আমাদেরকে কী বার করতে হবে, এখানে অ্যাডজেক্টিভগুলো তলায় দাগ দিতে হবে। ইউ আর উইয়ারিং এ বিউটিফুল ড্রেস, তুমি পরিধান করেছো একটা সুন্দর ড্রেস। ড্রেসটা কেমন, তা আমাদের সুন্দর। তাহলে নাউনের দোষ, এখানে কি হচ্ছে ড্রেসটার দোষ গুণ প্রকাশ করছে। তাহলে এখানে বিউটিফুলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের বিউটিফুলের তলায় দাগ দেবো। 6-একটা আমরা কোথায় দাগ দেবো, বিউটিফুলের তলায় আমরা 6-একটা আমাদের কোথায় দাগ দেবো, আমরা বিউটিফুলের তলায় দাগ দেবো। আমাদের তাহলে কী হলো আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের তলায় দাগ দাও। আমরা এখানে আমাদের দেখানো হয়েছে ইউ আর উইয়ারিং এ বিউটিফুল ড্রেস, তাহলে বিউটিফুলটা আমাদের কী হলো অ্যাডজেক্টিভ হলো। এরপর বিয়েতে কী আছে হি ইজ এ স্ট্রং
হেলদি বয়, সে হচ্ছে শক্তিশালী এবং স্বাস্থ্যবান। এখানে ও বয়টা কেমন তার গুণ বোঝাচ্ছে। তাহলে স্ট্রং অ্যান্ড হেলদি দুটো আমাদের অ্যাডজেক্টিভ আছে, তাহলে দুটো তোলে রাখ দেবো, স্ট্রং অ্যান্ড হেলদি। এখানে আমাদের কী হবে, স্ট্রং আর হচ্ছে হেলদি। আমরা আরেকবার দেখে নিই আন্ডারলাইন, ছয়েরটা আমরা আরেকবার দেখে নিই কী লেখা আছে। আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভগুলো তোলা রাখবে ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলির মধ্যে। ইউ আর ওয়ারিং এ বিউটিফুল ড্রেস, তুমি একটা সুন্দর পোশাক পরে আছে, এখানে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর হি ইজ এ স্ট্রং, সে শক্তিশালী এবং স্বাস্থ্যবান বালক। তাহলে কী হল উত্তরটা, স্ট্রং অ্যান্ড বিউটিফুলের তলায় দাগ দেওয়া হয়েছে, হেলদির তলায় দাগ দেওয়া হয়েছে। স্ট্রং অ্যাডজেক্টিভ আর হেলদির তলায় দাগ দেওয়া হয়েছে। নাম্বার 7 বলা হয়েছে রিরাইট মানে পুনরায় লেখো, রাইট মানে লেখো, রিরাইট মানে পুনরায় লেখো। রিটা হচ্ছে রাইটের আগে যোগ হয়েছে, আগে একটা ওয়ার্ডের আগে যোগ হলে সেটা হচ্ছে প্রেফিক্স, আর পরে যোগ হলে সাফিক্স। তাহলে পুনরায় লেখো, রাইট মানে লেখো আর রিরাইট মানে পুনরায় লেখো দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলি ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। অর্থাৎ আমাদের প্রেজেন্ট সাধারণ বর্তমান হচ্ছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াসের ঘটমান বর্তমান। আচ্ছা, আমাদের কী করে আমরা জানি প্রথমে টেন্স কাকে বলে জানবো। সাধারণভাবে টেন্স হচ্ছে কি আর কালকে টেন্স বলে। টেন্স হচ্ছে তিনটে আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট হচ্ছে বর্তমানকাল, পাস্ট হচ্ছে অতীত, আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎকাল। কোনো কাজ কোনো সময় হয়েছে, কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সকে আবার 4টে করে ভাগ করা হচ্ছে। ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইট মানে কি, কাজটা চলছে না, শেষ হয়ে গেছে, আমরা বুঝে যাচ্ছে না, সেটা হচ্ছে ইনডিফিনাইট। আর কন্টিনিউয়াস মানে কাজটা চলছে, আর পারফেক্ট মানে শেষ হয়ে গেছে, পারফেক্ট মানে নিখুঁত, অর্থাৎ কাজটা শেষ হয়ে গেছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস কিছুটা হয়েছে, সম্পূর্ণ হয়েছে, আর কিছুটা এখনও চলছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের কী করতে হবে, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হয়, অ্যাম ইজ আর মূল ভার্বের আইএনজি হয়। তাহলে ইউ আর উইয়ারিং, তাহলে আর উইয়ারিংয়ের তোলে আমরা কোথায় দেখ দেবো, আমরা এখানে 7টা আমাদের কী করতে হবে, রিরাইট দ্য সেন্টেন্স, পুনরায় লিখতে হবে সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে মাই ফাদার সোল্ড, আমার বাবা বিক্রি করেছিলেন তার গাড়িটা। তাহলে মাই ফাদার কী হবে, ইজ হবে, অ্যাম ইজ আর। তাহলে মাই ফাদারে কী হবে, অ্যাম হবে না ইজ হবে না আর হবে, তাহলে মাই ফাদার ইজ। এবার সোল্ডটার প্রেজেন্ট ফর্ম কী হবে, সেল, ACLL। তাহলে মাই ফাদার ইজ সেলিং হিজ কার। তাহলে আমাদের প্রথমেরটা কী হবে, সোল্ডের তলে দাগ দিয়ে আছে। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো ANSWER। অ্যান্সার কী হবে, মাই ফাদার FATHER, মাই ফাদার ইজ ইজ সেলিং ACLLING, মাই ফাদার ইজ সেলিং হিজ হিজ কার CAR। আমার বাবা বিক্রি করছেন তার গাড়িটা। তাহলে কী হলো উত্তরটা, ইজ সেলিং। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হলো, ইজ সেলিং। এবার বিয়েরটা আমাদের কি, দ্য চিলড্রেন প্লেড এ নিউ গেম, ছাত্ররা একটা খেলা খেলেছিল, নতুন খেলা খেলেছিল। এখানে কি বললাম যে অ্যাম ইজ আর মূল ভার্বের আইএনজি। তাহলে প্লেডের প্রেজেন্ট ইনডিফিনাইট কী হবে, প্রেজেন্ট ফর্মে কী হবে, আমরা জানি ভার্বের 3টে ফর্ম, একটা প্রেজেন্ট, একটা পাস্ট আর একটা পাস্ট পার্টিসিপল। এটা আমাদের কী দেওয়া আছে, পাস্ট টেন্সে দেওয়া আছে। প্রেজেন্ট ফর্মে কি প্লে হবে, দ্য চিলড্রেনে কী হবে, এরপরে অ্যাম ইজ আর কী হবে, চিলড্রেন অনেকগুলো আছে, তাহলে কী হবে, আর, দ্য চিলড্রেন আর প্লেইং। অর্থাৎ একের অধিক হলেই বহুবচন, তাহলে কী হবে, দ্য চিলড্রেন আর প্লেইং এ নিউ গেম। আমরা বিয়েরটা লিখব, অ্যান্সার ANSWER, অ্যান্সার, তারপর হাইপেন দিলাম, দ্য চিলড্রেন CHILDREN, দ্য চিলড্রেন। এবার কী হবে, আর ARE আর। এবার প্লে, তাহলে প্লেয়ের সাথে কী হবে, প্লেইং PLAYING। উত্তরটা হলে কী হলো, দ্য চিলড্রেন আর প্লেইং এ নিউ গেম, নিউ গেম GAME, নিউ গেম। তাহলে আমাদের উত্তরটা আর একবার দেখে নিই, রিরাইট দ্য সেন্টেন্সেস, রিরাইট মানে পুনরায় লেখো সেন্টেন্সগুলোকে ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ ঘটমান বর্তমানে। মাই ফাদার সোল্ড ফার্স্ট টেন্সে দিয়ে আছে। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে কী হবে, অ্যাম ইজ আর মূল ভার্বের আইএনজি। তাহলে মাই ফাদারে কী হলো, ইজ লেখা হয়েছে, মাই ফাদার ইজ। এরপর সোল্ডটার প্রেজেন্ট ফর্ম কী হবে, সেল, ACLL, ওর সঙ্গে আইএনজি হয়েছে, তাহলে সেলিং। তাহলে মাই ফাদার ইজ সেলিং হিজ কার, আমার বাবা
বিক্রি করছেন, তার গাড়িটা বিক্রি করছেন। বিয়েতে গেছে দ্য চিলড্রেন প্লেড এ নিউ গেম, ছাত্ররা খেলা খেলেছিল, একটা নতুন খেলা খেলেছিল। তাহলে প্লেডটা পাস্ট টেন্স আছে, এবং প্রেজেন্ট ইনডিফিনাইট কী হবে, অ্যাম ইজ আর বলা হয়েছে, মূল ভার্ব আইএনজি, তাহলে লেখা হয়েছে দ্য চিলড্রেন, এরপর আর হয়েছে, আর প্লেয়িং PLAY আইএনজি, তাহলে কি উত্তরটা হলো দ্য চিলড্রেন আর প্লেয়িং এ নিউ গেম, একটা নতুন খেলা খেলছে। এবার আটেরটা কী আছে, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, কমপ্লিট মানে পূরণ করো, টেবিলটা নিচের টেবিলটা পূরণ করো, ম্যাসকুলাইন আর ফেমিনাইন জেন্ডার। আমরা জেন্ডারের মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে লিঙ্গ। আচ্ছা, জেন্ডার কথার অর্থ বাংলার বলা হলো লিঙ্গ। জেন্ডার নির্দেশ করে নাউন অথবা প্রোনাউন, পুরুষ না স্ত্রী না ক্লিব না উভয় লিঙ্গ, এটা আমাদের বর্ণনা করে। এখানে ম্যাসকুলাইনে একটা দিয়ে আছে, ফেমিনাইনে করতে হবে, আবার ফেমিনাইনে একটা দিয়ে আছে, ম্যাসকুলাইনে করতে হবে। তাহলে ফেমিনাইনে আছে বি, স্ত্রী মৌমাছি, তাহলে কী হবে ড্রোন, পুরুষ মৌমাছি ইংরাজি ড্রোন, তাহলে কী হলো বিটা কী হলো ড্রোন, DRONE ড্রোন। এরপর কী আছে, সন মানে পুত্র, কন্যা কী হবে ডোটার, DAUGHTER, ফেমিনাইনে কী হবে ডোটার, DAUGHTER, ডোটার মানে কন্যা। তাহলে আমরা আরেকবারে দেখে নিই, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, কমপ্লিট মানে পূরণ করো, টেবিলটা পূরণ করো। ম্যাসকুলাইনে দিয়ে আছে, ফেমিনাইনে দিয়ে আছে, ম্যাসকুলাইনে কী হলো বি কী হলো, আবার ড্রোন হলো, সন কী হলো ডোটার হলো। এবার নাম্বার 9, সার্কেল দ্য ভার্ব, সার্কেল মানে বৃত্ত করো, ভার্বগুলোকে বৃত্ত করো, অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, এবং আন্ডারলাইন করে অ্যাডভার্বগুলোকে আন্ডারলাইন করো। তাহলে আমরা জানি যে বলা হলো যে ভার্ব এবং অ্যাডভার্বের পার্টস অফ স্পিচের দুটো অংশ। ভার্ব কাকে বলে, যে শব্দের দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় সেটা ভার্ব বলে। ভার্বের আবার 10টা ভাগ আছে, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাইট, নন ফাইনাইট, ট্যানজেটিভ, ইনট্যানজেটিভ, মেন, অক্সিলারি। তাহলে স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাইট, নন ফাইনাইট, ট্যানজেটিভ, ইনট্যানজেটিভ, মেন আর হচ্ছে অক্সিলারি। এখানে আমাদের কী করতে বলা হয়েছে, প্রথমে ভার্বগুলো, এবং এরপর আমাদের কী করতে বলা হয়েছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলাটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, এমন একটি ওয়ার্ড যা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। ফাংশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের কার্যাবলী, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে গতি। তাহলে আমরা প্রথমেই ভার্বগুলো তোলা দাগ দেবো। তাহলে কী হবে, স্টপটি তোলা দাগ হবে, স্টপ। এখানে আমাদের কী হবে, ফাউন্ডের তলায় দাগ হবে, স্টপড আর ফাউন্ড। তাহলে আমরা কি করব, সার্কেল বৃত্ত করব। তাহলে স্টপটাকে আমরা কি করতে হবে, ভার্ব যেহেতু, তাহলে বৃত্ত হলো স্টপড, আর এখানে কি ফাউন্ডটাও বৃত্তর মধ্যে রাখা হলো, এটাও একটা ভার্ব। তাহলে কি হলো, সাডেনলি, হঠাৎ দ্য ট্রেন স্টপ, হঠাৎ ট্রেনটা থেমে গেল, উইথ এ জার্ক, একটা ঝাঁকুনি দিয়ে, অ্যান্ড দ্য ইয়ং বয়, এবং অল্প বয়সের ছেলেটা, ফাউন্ড খুঁজে পেলো, একটা উইন্ডো, একটা জানালা খুঁজে পেলো, উইথ এ ব্রোকেন গিল, ভাঙা গ্রিল সহ একটা জানালা পেলো। এখানে এরপরে আমাদের কী হয়, অ্যাডভার্বটা তোলা রাখতে হবে। অ্যাডভার্ব এখানে কী হচ্ছে, সাডেনলি, সাডেনলি তোলে আমরা আন্ডারলাইন করা হলো। এরপর আমাদের পেজ নাম্বার আমরা দেবো পেজ নাম্বার কত, এরপর আমাদের পেজ নাম্বার হচ্ছে আমাদের 90, পেজ নাম্বার আমাদের 90। পেজ নাম্বার 90তে দেখানো হয়েছে, পেজ নাম্বার 90তে দেখানো আছে যে রাইট ফাইভ রাইট মানে লেখো 5 সেন্টেন্সেস মানে 5টা বাক্য লেখো, অন এনি ওয়ান অফ দ্য ফলোইং টপিকস, যে কোনো বিষয়ের উপরে 5টা বাক্য লেখো। প্রথমেই কি লেখা আছে, মাই ফেভারিট গেম, আমার প্রিয় গেম, আমার প্রিয় খেলা। বিয়েতে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর, সিএতে লেখা হলি, আর ডিএতে লেখা আছে নেতাজি সুভাষচন্দ্র বোস। আমাদের যে কোনো একটা বিষয় সম্পর্কে আমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্রথমেই কি লেখা আছে, মাই ফেভারিট গেম, আমার প্রিয় খেলা। তাহলে আমরা লিখবো মাই ফেভারিট, প্রথমেই আমরা লিখতে পারি আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। তাহলে আমরা লিখবো, প্রথমে হেডিংটা দেবো কি মাই ফেভারিট গেম, আমরা প্রথমেই হেডিংটা দেবো, 10এরটা কি দেবো, মাই ফেভারিট গেম। হেডিংটা দেওয়া হলো মাই ফেভারিট গেম, মাই ফেভারিট, FAVOURIT, মাই ফেভারিট গেম, GAME। তাহলে হেডিংটা দেওয়া হলো মাই ফেভারিট গেম। তাহলে প্রথমেই লেখা হবে যে মাই ফেভারিট গেম ইজ হচ্ছে ক্রিকেট। ওদের কটা করে বাক্য লিখতে বলা হয়েছে, 5টা। তাহলে 1 নম্বরে লেখা হলো মাই মাই ফেভারিট, FAVOURIT, মাই ফেভারিট গেম, GAME, মাই ফেভারিট গেম ইজ,
IS. My favorite game is cricket. CRICKET. আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট। তাহলে আমাদের তারপরে এটা খেলা হয় বল দিয়ে এবং ব্যাট দিয়ে কী হবে? ইট ইজ প্লেড। আমরা লিখব ইট ইজ। 2 নম্বরে কী হলো? ইট ইজ প্লেড, PLAYED। ইট ইজ প্লেড উইথ, WITH, উইথ ব্যাট, BAT, উইথ ব্যাট। ইট ইজ প্লেড উইথ এ ব্যাট অ্যান্ড AND অ্যান্ড এ বল, BALL। একটা বল এবং ব্যাট দিয়ে খেলা হয়। নাম্বার 3তে আমরা লিখব ইট ইজ এ পপুলার গেম। ইট ইজ এ পপুলার গেম। এটা হচ্ছে জনপ্রিয় খেলা। ইট ইজ এ পপুলার গেম, GAME। ইট ইজ এ পপুলার গেম, এটা জনপ্রিয় খেলা। আর তারপর লিখব এটা খেলা হয় বিটুইন 2 টিমস। ইট ইজ প্লেড, ইট ইজ প্লেড, PLAYED। ইট ইজ প্লেড বিটুইন 2 টিমস, বিটুইন, BTWEN, বিটুইন 2, TWO, বিটুইন 2 টিমস, TMS। এটা দুটো দলের মধ্যে খেলা হয়। তারপর আমরা লিখতে পারি এটা হচ্ছে আউটডোর গেম। তাহলে এখানে 3 নম্বরে 4 নম্বর হলো। তাহলে আমরা 5 নম্বরে লিখব কি? ইট ইজ অ্যান আউটডোর গেম। ইট ইজ অ্যান আউটডোর, OUTDOOR, আউটডোর। ইট ইজ অ্যান আউটডোর গেম, GAME, গেম। আমরা 6 নম্বরে কি লিখতে পারি? আমি ক্রিকেট খেলি, তাহলে আই প্লে ক্রিকেট, আই প্লে, PLAY, আই প্লে ক্রিকেট, CRICKET, আই প্লে ক্রিকেট। এবার কী হবে? বিকেলবেলা কী হবে? ইন দ্য আফটারনুন, ইন দ্য, THE, ইন দ্য আফটার, AFTER, NOON, ইন দ্য আফটারনুন। উইথ মাই ফ্রেন্ডস, উইথ, WITH, উইথ মাই, MY, ইন মাই ফ্রেন্ডস, FRIENDS। আমি আমার বন্ধুদের সঙ্গে বিকেলবেলা ক্রিকেট খেলি। এরপর আমরা লিখব, এরপর আমরা 7 নম্বর লিখতে পারি সৌরভ গাঙ্গুলি ইজ মাই ফেভারিট ক্রিকেটার। সৌরভ, SOURAV, সৌরভ গাঙ্গুলি, GANGULY, সৌরভ গাঙ্গুলি ইজ, IS, ইজ মাই কী হবে? ফেভারিট, FAVOURIT, ফেভারিট ক্রিকেটার, CRICKETER। তাহলে কী হলো আমাদের? মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট, আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। ইট ইজ প্লেড, এটা খেলা হয় উইথ ব্যাট অ্যান্ড এ বল, উইথ এ ব্যাট অ্যান্ড এ বল, একটা বল এবং ব্যাট দিয়ে। 3 নম্বরে কী লেখা আছে? ইট ইজ এ পপুলার গেম, এটা একটা জনপ্রিয় খেলা। 4 নম্বরে কী আছে? ইট ইজ প্লেড, এটা খেলা হয়। ইট ইজ প্লেড বিটুইন 2 টিম, দুটো টিমের মধ্যে খেলা হয়। ইট ইজ অ্যান আউটডোর গেম, এটা হচ্ছে বাইরের খেলা। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। ইন দ্য আফটারনুন, বিকেলবেলায়। উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। সৌরভ গাঙ্গুলি ইজ মাই ফেভারিট ক্রিকেটার, সৌরভ গাঙ্গুলি আমার হচ্ছে প্রিয় খেলোয়াড়। এরপর আমাদেরকে বিয়েতে আমাদের কী আছে? এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের লিখতে হবে। তাহলে এতে আমাদের লেখা হলো। এরপর বিয়েতে কী আছে? বিয়ে আছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখব। রবীন্দ্রনাথ, হেডিংটা দেওয়া হলো রবীন্দ্রনাথ, RABINDRANATH, রবীন্দ্রনাথ টেগোর, TAGORE, রবীন্দ্রনাথ টেগোর। এই মাই ফেভারিট গেম, এখানে 7টা বাক্য লেখা হয়েছে, যে কোনো আমাদের 5টা লিখলেই হবে। তাহলে আমাদের প্রথমেই লেখা হবে আমার প্রিয় কবি হলেন রবীন্দ্রনাথ টেগোর, না মাই ফেভারিট পোয়েট ইজ রবীন্দ্রনাথ টেগোর। তাহলে আমরা লিখব মাই ফেভারিট পোয়েট, মাই ফেভারিট, FOVOURIT, মাই ফেভারিট পোয়েট, POET, মাই ফেভারিট পোয়েট ইজ, IS, মাই ফেভারিট পোয়েট ইজ রবীন্দ্রনাথ টেগোর, RABINDRANATH, রবীন্দ্রনাথ টেগোর, TAGORE, রবীন্দ্রনাথ টেগোর। এরপর কী হবে? তিনি ভারতের কী হবে? মহান কবি ছিলেন। তাহলে হি ইজ ইন্ডিয়াস গ্রেটেস্ট পোয়েট। তারপর লিখব আমরা 2 নম্বরে লিখব হি ইজ, 1 নম্বরে এটা লেখা হলো। 2 নম্বরে হি
he is he is India's INDIA''s he is India's greatest GREATEST he is India's greatest poet POET তিনি ভারতের মহান কবি তিনি বিশ্ববিখ্যাত কবি ছিলেন তাহলে হি ইজ অলসো আমরা 3 নম্বর লিখব হি ইজ অলসো ALSO হি ইজ অলসো দ্য ওয়ার্ল্ড পোয়েট হি ইজ অলসো দ্য ওয়ার্ল্ড WORLD ওয়ার্ল্ড পোয়েট POET তিনি কি ছিলেন বিশ্বকবিও ছিলেন এরপর লিখব তিনি জন্মগ্রহণ করেছিলেন কি 4 নম্বর লিখব হি ওয়াজ বর্ন তিনি জন্মগ্রহণ করেছিলেন হি ওয়াজ WAS হি ওয়াজ বর্ন BORN হি ওয়াজ বর্ন BORN অন তারিখের আগে অন বুঝবে অন 7th মে 78 মে MAY মে কমা দিয়ে আছে 1861 বা ইন সালের আগে ইন বসে ইনও লিখতে পারি ইন 1861 এরপর আমরা 5 নম্বরে লিখব হিজ ফাদার্স নেম ওয়াজ বা হিজ ফাদার্স নেম ইজ হিজ HIS ফাদার্স FATHER''s হিজ ফাদার্স নেম NAME হিজ ফাদার্স নেম ইজ দেবেন্দ্রনাথ টেগোর দেবেন্দ্রনাথ DVNDRANATH দেবেন্দ্রনাথ টেগোর TAGORE টেগোর ফুল স্টপ এরপর 6 আমরা লিখতে পারি হিজ মাদার্স নেম ইজ তাহলে হিজ ফাদার্স নেম এখানে ইজ বসাতে হবে এবার লিখব হিজ HIS হিজ মাদার্স MOTHER''s মাদার্স নেম NAME his mother's name is Saroda Devi his mother's name is Saroda Devi SARA Saroda Devi Saroda SARA দিয়ে দেবী DEVI দেবী এরপর হচ্ছে আমরা লিখব 7 নম্বরে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন কী হবে হি গট দ্য নোবেল প্রাইজ হি got the he got the Nobel Prize NOBELPRIZ he got the Nobel Prize PRIZ in 1913 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন এরপর তিনি মারা গিয়েছিলেন আমরা 8 নম্বরে কি লিখব he died DIED he died on August August 7 in the year in হচ্ছে 1941 তিনি 1941 সালে পরলোক গমন করেছিলেন তাহলে আমরা কি লিখলাম কি হলো হেডিংটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর একে হলো মাই ফেভারিট পোয়েট ইজ রবীন্দ্রনাথ ঠাকুর আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর হি ইজ ইন্ডিয়াস গ্রেটেস্ট পোয়েট তিনি ভারতের মহান কবি হি ইজ অলসো দ্য ওয়ার্ল্ড পোয়েট তিনি বিশ্বকবি ছিলেন হি ওয়াজ বর্ন অন 7th মে 1861 সালে 7ই মে তিনি জন্মগ্রহণ করেন হিজ ফাদার্স নেম ইজ তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর হিজ মাদার্স নেম ইজ সারদা দেবী মায়ের নাম হচ্ছে সারদা দেবী হি গট দ্য নোবেল প্রাইজ তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ইন 1913 সালে হি ডায়েড অন August 7 তিনি পরলোক গমন করেছিলেন 7ই আগস্ট ইন 1941 সালে 7ই আগস্ট তিনি পরলোক গমন করেছিলেন এরপর আমাদের সিএতে কি লেখা আছে হোলি এরপর আমরা লিখব হোলি সম্পর্কে বাক্য রচনা লিখব আমাদের সিএতে আমরা লিখব হোলি হেডিংটা দেবো হোলি HOLI হোলি হোলি সম্পর্কে আমাদের বাক্য রচনা লিখতে হবে হোলি তাহলে আমরা লিখব প্রথমে হোলি ইজ এ ফেস্টিভ্যাল 1 নম্বর লিখব হোলি একটা উৎসব হোলি HOLI হোলি ইজ IS হোলি ইজ এ ফেস্টিভ্যাল FESTIVAL হোলি ইজ এ ফেস্টিভ্যাল আমরা লিখব তারপর ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট হিন্দু ফেস্টিভ্যালস ইট ইজ one of the
it is one ONE, it is one ONE, it is one of OF, it is one of the, it is one of the biggest BIGGEST, it is one of the biggest Hindu festivals, Hindu HINDU festivals, FESTIVALS festivals। তারপর আমরা 2 নম্বর হলো, এটা আমরা 2 নম্বর দাগে হলো। 3 নম্বরে আমাদের কি হবে, ইট ইজ এ ফেস্টিভ্যাল অফ কালার্স, রঙের উৎসব, ইট ইজ এ ফেস্টিভ্যাল APSTIVAL ফেস্টিভ্যাল অফ OF কালার্স COLOURS, এটা হচ্ছে রঙের উৎসব। তারপর আমরা এটা 2 দিনের উৎসব, ইট ইজ এ 2 ডে ফেস্টিভ্যাল, ইট ইজ, তাহলে আমরা 4 নম্বর লিখব, ইট ইজ এ 2 ডে ফেস্টিভ্যাল, ইট ইজ এ 2 ডে, 2 TWO 2 ডে DAY, ইট ইজ এ 2 ডে DAY 2 ডে ফেস্টিভ্যাল APSTIVAL, ইট ইজ এ 2 ডে ফেস্টিভ্যাল। এরপর আমরা লিখব পিপিল প্লে উইথ কালার্স। 5 নম্বর লিখব পিপিল PEOPLE, পিপিল প্লে PLY, পিপিল প্লে PLAY, পিপিল প্লে উইথ WITH, উইথ কালার্স COLOURS, উইথ কালার্স অন ওয়েন, অন দিস THIS, অন দিস ডে DAY, পিপিল প্লে উইথ কালার্স, মানে জনগণ কী করে রঙ নিয়ে খেলে, অন দিস ডে, এই দিনে রঙ নিয়ে খেলে। তাহলে আমরা তারপর লিখব এটা উদযাপিত হয় আনন্দের সাথে কেবে, ইট ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট জয়। 6 নম্বরে আমরা লিখব ইট ইজ সেলিব্রেটেড, ইট ইজ IS, ইট ইজ সেলিব্রেটেড CELEBRATED, it is celebrated BRATED, it is celebrated with WITH, with great GREAT, with great joy JOY, এটা উদযাপিত হয় আনন্দের সাথে কি হবে, ইট ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট জয়, এটা আনন্দের সাথে উদযাপিত হয়। এরপর আমাদের কি আছে, আরেকটা আছে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে আমাদের লিখতে হবে। এবার আমরা লিখব কি, নেতাজি সুভাষচন্দ্র বোস। এরপর আমাদের আরেকটা প্যারাগ্রাফ আছে ডিএতে গেছে, আমরা হেডিংটা দিব নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি NETAJI, সুভাষ SUBHAS, সুভাষচন্দ্র CHANDRA, বোস BOSE, বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে আমরা লিখব। তাহলে আমরা 1 নম্বর দাগ দেওয়া হলো নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, আমরা লিখব নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি NETAJI, নেতাজি সুভাষ SUBHAS, নেতাজি সুভাষচন্দ্র CHANDRA, সুভাষচন্দ্র বোস BOSE, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ WAS, ওয়াজ এ গ্রেট GREAT, গ্রেট ফ্রিডম ফাইটার FREEDOM, ফ্রিডম ফাইটার FIGHTER, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। এবার কী ভাই 3 জন্মগ্রহণ করেছে না, কী হবে 2 নম্বরে আমাদের 1 নম্বরে 2 নম্বরে কী আছে, হি ওয়াজ বর্ন WAS, হি ওয়াজ বর্ন BORN, হি ওয়াজ বর্ন ইন 1897 at Kotak, CUTTAK, at Kotak কী হবে, ইন IN উড়িষ্যা ORISA। এরপর আমরা লিখব 3 নম্বরে কী হবে, হি ওয়াজ দ্য লিডার অফ আজাদ হিন্দ ফৌজ, হি ওয়াজ WAS, হি ওয়াজ দ্য THE, লিডার LEADER, লিডার অফ আজাদ হিন্দ ফৌজ, আজাদ AZD, দ্য হিন্দ HIND, হিন্দ ফৌজ FAUZ, হি ওয়াজ দ্য লিডার অফ আজাদ হিন্দ ফৌজ FAUZ, ফুল স্টপ। তারপর আমাদের লিখব 4 নম্বরে কী হবে, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট,
he was WAS, he was elected ELECTED, he was elected president PRESIDENT, president of Indian INDIAN, Indian National Congress, national NATIONAL, National Congress CONGRESS, Congress in 1937 and 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 in 1938. এবার হি ফট, আমরা কত 4 নম্বর 5 নম্বর লিখব। হি ফট FOUGHT, হি ফট ব্রেভলি BRAVELY, হি ফট ব্রেভলি এগেনস্ট AGAINST, he fought bravely against the British rule, the British Army, BRITISH, British Army, ARMY। তারপর আমরা লিখব 6 নম্বরে কি লিখব, his slogan, HIS slogan SLOGAN, his slogan জয় হিন্দ, জয় JAI, হিন্দ HIND, জয় হিন্দ ইন্সপায়ার্স অনুপ্রাণিত করে INSPIRES, ইন্সপায়ার্স আস US, ইভেন টুডে আজও, ইভেন টুডে TODAY। হিজ স্লোগান, তার স্লোগানটা জয় হিন্দ, ইন্সপায়ার্স অনুপ্রাণিত করে, আস আমাদেরকে, ইভেন টুডে আজও আমাদেরকে অনুপ্রাণিত করে।